হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুট নির্মাণ ব্যাচ। আজকের আমাদের টপিক কিউতে ইনসার্শন করা, যাকে অ্যাকচুয়ালি আমরা থিওরিটিক্যালি যেটাকে বলি এন কিউ। ওকে, এন কিউ মিনস কিউতে ইনসার্শন করা। আর আমি অলরেডি গত ভিডিওতে কিউ সম্বন্ধে যে আলোচনাটা সেটা আমি সেরে ফেলেছি। ঠিক আছে, কিউ এর ডেফিনেশন, ইন্ট্রোডাকশন মিনস মানে কিউতে ফন্ট ভেরিয়েবলের কাজ কি, রেয়ার ভেরিয়েবলের কাজ কি, সেগুলো আমি লাস্ট ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। তো তোমরা যারা চেক করনি বা সিন করনি সেই ভিডিওটা তাড়াতাড়ি সেই ভিডিওটা গিয়ে দেখে আসো। ঠিক আছে, দেন তোমরা ফলো করো এই ভিডিওটাকে, এন কিউ। ওকে, আগে এই ভিডিওটা দেখবেন, আগে প্রিভিয়াস ভিডিওটা দেখো। আচ্ছা, তো কি বলেছিলাম এই প্রিভিয়াস ভিডিওতে? না তো একটা কিউ আছে আমার। কিউ দেখতে অনেকটা এরকম হয়, আমি অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে। ঠিক আছে, স্ট্যাক যেটা সেটা আমাদের একটা জাস্ট একটা কন্টেনারের মতো ছিল, যে কন্টেনার একটা সাইড খোলা ছিল, ওয়ান অফ দ্য টপ সাইড যেটা খোলা। আর আমাদের কিউ যেটা সেটা হচ্ছে বোথ সাইড হচ্ছে এইদিকে ওপেন। ঠিক আছে, আর স্ট্যাকে একটা সাইড ক্লোজ একটা সাইড ওপেন, আর এইদিকে দুটো সাইডই ওপেন কিউতে। এবার এখানে আমি অলরেডি তোমাদের বলেছি যে যেটা ইনসার্ট হয় সেটা এই দিক দিয়ে ইনসার্ট হয়, আর যেটা ডিলিট হয় মানে যেটা পপ মানে অ্যাকচুয়ালি যেটা ডি কিউ। ঠিক আছে, বলে দিই কিউতে যেখানে ইনসার্ট করার নামটা হচ্ছে এন কিউ, আর ডিলিট করার নাম হচ্ছে ডিকিউ। বোঝা গেল? ইনসার্ট করার নাম এন কিউ, ডিলিট করার নাম ডিকিউ। এবার এন কিউ যেটা হচ্ছে মানে মিনস ইনসার্ট যেটা হচ্ছে সেটা হয় এই দিক দিয়ে, আর ডিকিউ মিনস ডিলিশন যেটা হচ্ছে সেটা হয় অ্যাকচুয়ালি এই দিক দিয়ে। বোঝা গেল? এই দিক দিয়ে এন কিউ হচ্ছে, এই দিক দিয়ে ডিকিউ হচ্ছে। আর এখানে আমার অলরেডি দুটো স্পেশাল ভেরিয়েবল ইউজ করা হয়, একটা ফ্রন্ট যাকে আমি এফ দিয়ে ডিনোট করছি, আর একটা রেয়ার যাকে আমি আর দিয়ে ডিনোট করছি। তোমরা যদি চাও যে ফন্টটাকে ফুল মানে কিছু কিছু ওয়েবসাইটে কিছু কিছু বুকে লেখা থাকে যে ফন্টটাকে পুরোপুরি ফন্ট ওয়ার্ডে, আর রেয়ারকে লেখা থাকে পুরোপুরি রেয়ার ওয়ার্ডে, মানে মিনস আর ই এ আর। ঠিক আছে, রেয়ার ফুল ওয়ার্ডে, আমি এখানে শর্ট ফর্মে এফ আর আর লিখেছি। এবার ফার্স্ট টাইমে ফার্স্ট টাইমে যেহেতু এখন আমার অ্যারেটা এই যে এটা তো একটা অ্যাকচুয়ালি একটা অ্যারে, এই অ্যারেটা এখন এমটি হয়ে আছে। সেই জন্য কি হচ্ছে, আমাদের এই যে ভেরিয়েবলটা সেটা ইনিশিয়ালি এখন থাকবে -1, দুটোই -1। কি বোঝা গেল? দুটোই দুটো ভেরিয়েবল, এটা একটা এখন ইনিশিয়ালাইজ একটা ভ্যালু তোমাকে করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে, সেটা হচ্ছে -1, কারণ আমাদের অ্যারে এমটি। এবার যেরকম যেরকম আমাদের অ্যারেতে ভ্যালু ঢুকবে, মানে এই কিউতে ভ্যালু অ্যাকচুয়ালি ঢুকবে, এন কিউ হবে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে এন কিউ হবে, সেই মতো আমাদের এই ভ্যারিয়েবল গুলো কিন্তু এক এক করে মুভ করতে থাকবে। বোঝা গেল? এক এক করে মুভ করতে থাকবে। এইবার প্রথমে, আচ্ছা এটা তো আমার জিরোথ ইন্ডেক্স 1 সেকেন্ড, থার্ড ইন্ডেক্স, ফোর্থ ইন্ডেক্স, ফিফথ ইন্ডেক্স, সিক্স ইন্ডেক্স, টোটাল 7 সাইজ অ্যারে। লাস্ট ইন্ডেক্স হচ্ছে সিক্স ইন্ডেক্স। এবার এ এখন কাউকে পয়েন্ট করেনি। ঠিক আছে, আর স্বাভাবিকভাবে পয়েন্ট করা উচিত না, তার কারণ আমাদের অ্যারেতে এখন এমটি, পয়েন্ট কাকে করবে? তখনই কোন একটা ভ্যালুকে পয়েন্ট করবে যেই ভ্যালুটা মানে যখন কোনো একটা ভ্যালু ইনপুট হবে। ঠিক আছে, এবার যখন ধরে নাও এবার সাপোজ আমি টেন টেনটাকে ইনপুট করাচ্ছি, কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। বোঝা গেল? এই দিক দিয়ে ইনপুট করাচ্ছি, এই দিক দিয়ে হবে এন কিউ। এবার টেনটা কিন্তু অ্যাকচুয়ালি এই দিকে এসে এখানে পড়ে থাকবে না, টেন কিন্তু আসবে যতক্ষণ অব্দিও মানে ব্ল্যাঙ্ক স্পেস পাচ্ছ, কিন্তু এদিকে আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে। বোঝা গেল? এটাও ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক, তো এক এক করে টেন আস্তে আস্তে টেন কিন্তু এখানে এসে দাঁড়িয়ে গেল। এবার টেন যখনই এখানে আসলো, জিরোথ ইন্ডেক্স যেটা ব্ল্যাঙ্ক ছিল সেটা এখন ফিল হয়ে গেল। আর এটা ফিল হয়ে গেল তার মানে এই যে এখন ফ্রন্ট আর রেয়ার, এফ আর আর কাউকে পয়েন্ট করেছিল না, সেটা কিন্তু এখন পয়েন্ট করবে একে। সো এইটা আমাদের প্লাস প্লাস হয়ে গিয়ে এর ভ্যালুটা এখন ওভাররাইড হয়ে যাবে জিরো। কি বললাম তাহলে? মাথায় রাখবে পয়েন্টগুলো। যখনই আমি এমটি অ্যারেতে, সরি হ্যাঁ এমটি অ্যারেতে অথবা এমটি কিউতে, যদি আমি যখন আমি প্রথম ভ্যালু ঢোকাবো, তখন কিন্তু এফ আর আর দুটোই প্লাস প্লাস হবে। এফ অ্যান্ড আর দুটোই প্লাস প্লাস হবে। ঠিক আছে, এবার সেকেন্ড টাইমটা বুঝতে পারবে তোমরা। সেকেন্ড টাইমে 20 ঢোকালাম, সেকেন্ড টাইম আমি 20 ঢোকালাম। ঠিক আছে, 20 ঢোকালাম, কি হবে? সেকেন্ড টাইম যখনই 20 ঢোকালাম, 20টা এই আস্তে 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 এইখানে গিয়ে 20টা বসে গেল। ঠিক আছে, এইবার কি হবে বলতো? এবার কিন্তু এফ আর আর দুটো প্লাস প্লাস হবে না, এইবার কিন্তু অনলি আটটা প্লাস প্লাস হবে। বুঝতে পারলাম? নেক্সট 30, এবার 30 ঢুকলো, 30 এখানে এনকিউ হলো, 30 এইখানে এসে শিফট হয়ে গেল, এখানে বসে গেল, ইনসার্ট হয়ে গেল। ঠিক আছে, কে বাড়বে? আর টু হলো। আর খুব ভালোভাবে দেখো, আমাদের এখন মানে লাস্ট কোন ইন্ডেক্সে ভ্যালু আছে? লাস্ট কোন ইন্ডেক্সে ভ্যালু আছে? টু।
সেকেন্ড, তাই তো? এগুলো তো ব্ল্যাঙ্ক, তাহলে আমরা এগুলো তো কাউন্ট করবো না। লাস্ট কোন ইন্ডেক্সে রয়েছে? 2 তে। সেকেন্ড ইন্ডেক্সে দেখো আর এর মধ্যে 2, দ্যাট মিনস এখন আমাদের এখন আর পয়েন্ট করে আছে একে, আর এফ পয়েন্ট করে আছে একে, কারণ এটা আমাদের ফন্ট ভ্যালু আর এটা আমাদের রিয়ার ভ্যালু। এখন যদি আবার 40 ঢুকে, নেক্সট 40 কে আমি ইনসার্ট করলাম, তখন 40টা এখানে এসে বসে গেল, রেয়ার আমাদের এক বেড়ে গেল, দিয়ে রেয়ার শিফট হয়ে গেল এখানে। বুঝতে পেরেছি? তার মানে পয়েন্টটা তোমরা মাথায় রাখবে, আমরা যখন এনকিউ এর কোড লিখবো তখন কিন্তু সেইভাবে লিখবো। আমি এখন ডিকিউ বলবো না, ডিলিশন করলে কি অ্যাকচুয়ালি হবে সেটা আমি আজকে না, সেটা মানে নেক্সট ভিডিওতে হবে, ঠিক আছে? তোমরা নেক্সট দিন দেখতে পাবে। কিন্তু আজকে আমরা এনকিউ নিয়ে পুরোপুরি কাজকর্ম করবো, ঠিক আছে? এনকিউ এর আজকে আমরা অ্যালগোরিদমও দেখবো। আচ্ছা, যাই হোক, তো মাথায় রাখবে যদি আমাদের কিউ এমটি হয় তাহলে আমাদের ফ্রন্ট প্লাস রেয়ার দুটোই কিন্তু প্লাস প্লাস হয়ে বেরোবে। এবার কিউতে যদি একটা ভ্যালু থেকে যায়, একটা ভ্যালু মিনিমাম একটা ভ্যালু যদি কিউতে থাকে, তখন কিন্তু সেই মুহূর্তে মানে শুধুমাত্র রেয়ার আরটা শুধুমাত্র কিন্তু বাড়তে থাকবে, অনলি আরটা বাড়বে, এফ নয়। এফ একবারই বাড়বে যখন এমটি থাকবে, আরে এমটি থাকাকালীন নেক্সট যে ফার্স্ট ভ্যালু ঢুকছে সেই টাইমে। বোঝা গেছে? আচ্ছা, এবার আমি তোমাদেরকে নিয়ে যাই অ্যালগোরিদমের দিকে। আর তোমাদের আমি আজকে সি প্রোগ্রামিং এ কোড করছি না, আচ্ছা এটা এগুলো আমি কেটে দিচ্ছি। আমি আজকে সি প্রোগ্রামিং এ কোড করছি না। তোমরা যারা, কারো যদি মনে হয় সি প্রোগ্রামিং এ কোড তোমার দরকার আছে, কম্পিউটার সায়েন্সের জন্য বলছি, তো তোমরা কমেন্টে লিখবে, আমি সি প্রোগ্রামিং এরও ডিটেল এক্সপ্লেনেশনের একটা ভিডিও তোমাদেরকে মানে আমি পোস্ট করে দেবো, ঠিক আছে? কিন্তু তোমরা আগে থেকে আমাকে কমেন্টে লিখে দেবে। আজকে আমি অ্যালগোরিদম করছি। আচ্ছা, অ্যালগোরিদমটা আমি ঝটপট লিখে নিচ্ছি। ইফ রিয়েল ইকুয়াল টু ম্যাক্স মাইনাস ওয়ান। আশা করি তোমরা স্ট্যাকের ভিডিও দেখে এসেছো। স্ট্যাকের যে অ্যালগোরিদম গুলো ছিল সেখানে ম্যাক্স মানে যেটা ছিল, এখানেও ম্যাক্স মানে সেটাই। ম্যাক্স মিনস হচ্ছে অ্যারের মানে সাইজটা, অ্যাকচুয়ালি অ্যারের সাইজটা, তো এখানে অ্যারের সাইজ কত? 7, অ্যারের সাইজ 7, সো এটা হচ্ছে 7, ম্যাক্স মিনস হচ্ছে 7। অ্যারের ম্যাক্সিমাম যে সাইজটা সেটা হচ্ছে ম্যাক্স, সেটাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? আচ্ছা, ইফ যদি এটা এরকম হয় তাহলে প্রিন্ট করবে ফুল, মিনস কিউ ইজ ফুল। আমি শর্টে লিখলাম, অত টাইম নেই আমাদের হাতে এখন, তো আমি শর্টে লিখছি, ঠিক আছে? তো এটা কি বলছে? রেয়ার যদি ম্যাক্স মাইনাস ওয়ান, মানে ম্যাক্স এখানে যেরকম কি হচ্ছে, আমি যদি সাপোজ ধরো 50 ইনসার্ট করলাম, তারপরে আচ্ছা এখানে 50 আছে ধরো, এখানে 60 আছে ধরো, এখানে 70 আছে ধরো, ঠিক আছে? এবার যদি আমি 80 ইনসার্ট করতে যাই, 80 ইনসার্ট কোথায় হবে? ইনসার্টটা তো হওয়ার জায়গা নাই, 80 ইনসার্ট হতে পারছে না। তো 80 ইনসার্ট যেহেতু হতে পারছে না, সেই জন্য এটা অ্যাকচুয়ালি কেন হতে পারছে না? কিউ তো ফুল আছে বলে, কিউ ফুল আছে বলে 80 ইনসার্ট হতে পারছে না, সেটাকে আমি দেখাবো কি করে? অ্যালগোরিদম বা প্রোগ্রামিক্যালি দেখাবো কি করে? সেটা হচ্ছে এইটা সেই জায়গা তার। কি বলছে না তো, আচ্ছা, যেহেতু আমি একটা একটা করে ইনসার্ট করছি, সো আর এর ভ্যালু একবার প্লাস 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 হয়। আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু থাকবে আমাদের 6। এই যে আর এর ভ্যালু হচ্ছে 6, কেন 6? কারণ 6 নম্বর ইন্ডেক্সে ভ্যালু আছে, তাই আর এর ভ্যালু 6। এবার এখানে চেক হচ্ছে আর মিনস হচ্ছে রেয়ার, ঠিক আছে? তো রেয়ার হচ্ছে আমাদের 6 ইকুয়াল টু 7 মাইনাস 1, দ্যাট মিনস এটাও 6, 6 ইকুয়াল টু 6 ট্রু, দ্যাট মিনস কিউ ইজ ফুল, দ্যাট মিনস কিউ ইজ ফুল। বোঝা গেল? তো এটা অ্যাকচুয়ালি কিউ ফুল হওয়ার কোড, এইটুকু। এইটুকু হচ্ছে কিউ ফুল হওয়ার, কিউ কি ফুল সেটা চেক করবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট। এবার এটা যদি ফলস হয়, এটা যদি ফলস হয় তার মানে কি? কিউ তার মানে ফুল নয়, তার মানে আমার ভ্যালু সাকসেসফুলি ইনসার্ট হবে। সেটাই আমি এখন এলস পার্টে লিখবো, সেটাই আমি এখন এলস পার্টে লিখবো। ওকে, তাহলে কিউ ফুল হলে এটা, আর যদি না ফুল হয় তখন আমার এটা ফলস হয়ে যাবে। তখন এলস পার্টে এসে কি হবে? এলস পার্টে হয়ে দেখো, তোমরা একটা জিনিস লক্ষ্য রাখো, বোঝো জিনিসটা। এলস, আচ্ছা, এলস পার্ট মিনস হচ্ছে কিউতে এবার ভ্যালু সাকসেসফুলি ইনসার্ট হবে। সাকসেসফুলি ইনসার্ট হলে কি হচ্ছিল? বারবার রেয়ারটা পুশ হচ্ছিল না। যখনই সাকসেসফুলি ইনসার্ট হচ্ছিল শুধুমাত্র রেয়ার পুশ হচ্ছিল, এর বাইরে কিছু। একদম ইজি জিনিস, কিউ এন কিউ হলে রেয়ার পুশ হবে। তো সেটাই আমরা করবো এলসে। রেয়ার যেটা আছে আমাদের, রেয়ার ইকুয়াল টু রেয়ার প্লাস ওয়ান, অথবা তোমরা এটাকে কেউ কেউ লিখতে পারো সি প্রোগ্রামিং এর ভাষায় রেয়ার প্লাস প্লাস, ঠিক আছে? রেয়ার প্লাস প্লাস, আমি যেটাকে আর বলছিলাম সেটা অ্যাকচুয়ালি রেয়ার, রেয়ার প্লাস প্লাস, অথবা রেয়ার ইকুয়াল টু রেয়ার প্লাস ওয়ান, অথবা রেয়ার প্লাস ইকুয়াল টু ওয়ান। সবকিছু তোমরা করতে পারো, যে কোনোটা, যে কোনো একটা। আচ্ছা, নেক্সট। কিউ
রেয়ার ইকুয়াল টু ভ্যালু। নেক্সট এখানে আরেকটা ইফ আসবে, লাস্ট ইফ আসবে, সেটা বলে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ যাই। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এই যে এই জায়গাটা ভালোভাবে বুঝো, এই দুটো লাইনের মিনিংটা ভালোভাবে বুঝে নাও। দেখো, এখন আমাদের আর এর ভ্যালু কত? এখন আমাদের আর এর ভ্যালু, আর যে ভ্যারিয়েবলটা, সে আর এর ভ্যালু হচ্ছে 3, যে পয়েন্ট করছে একে। এবার যখনই আমি একটা ভ্যালু দেব, একটা ভ্যালু দিলে এখন একটা 50 ভ্যালু দিলে 50 ভ্যালুটা এখানে আসবে, কি করে খুঁজে পাচ্ছে এই জায়গাটাকে? কি হবে না, তো আগে আরটা প্লাস প্লাস হবে, এই যে আর আগে প্লাস ইকুয়াল টু 1 হচ্ছে, দ্যাট মিনস আর এখানটায় কিন্তু কি হবে, আমার আগে 4 হচ্ছে, তখনই কিন্তু আর আমার শিফট হয়ে যাচ্ছে এই ব্ল্যাঙ্ক স্পেসে। যখনই ব্ল্যাঙ্ক স্পেসে শিফট হয়ে গেল আর, তখন কি হচ্ছে, এই যে আরটা যেই জায়গায় আর যাকে রিপ্রেজেন্ট করছে, আর মিনস হচ্ছে রেয়ার, সেই আর এই অ্যারেটার নাম হচ্ছে কিউ। তো কিউ নামের ওই অ্যারেটার রেয়ার নামের মানে আর এই যে এই পয়েন্টে এসে আমাদের ভ্যালুটা ইনসার্ট হয়ে গেল, বোঝা গেল? দেন ইফ, আচ্ছা এই ইফটা কেন? এই ইফটা হলো অ্যাকচুয়ালি ফ্রন্ট ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট +1, বোঝা গেল? এটা কেন? ওই যে সেই আমি একটা কেস বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, যে কিউ এন কিউ যখন যখন করব প্রত্যেকবার আর শিফট হবে, মিন্স রেয়ার শিফট হবে, বাট একটা কেসেই শুধুমাত্র ফ্রন্ট আর রেয়ার দুটোই শিফট হবে। কোন কেসে? যখন আমাদের এই কিউটা টোটালি ব্ল্যাঙ্ক আর ফার্স্ট টাইম আমি কোনো যখন এলিমেন্ট ঢোকাচ্ছি, তখনই একমাত্র আমাদের রেয়ার আর ফ্রন্ট দুটোই প্লাস প্লাস হবে, আদারওয়াইজ প্রত্যেকবার রেয়ার প্লাস প্লাস হবে। তো এখানে সেটাই বোঝানো হচ্ছে, যে দেখো, যে যদি ফ্রন্ট আমাদের -1 হয়, তার মানে ফ্রন্ট যদি -1 হয়, তার মানে আমাদের কিউটা তখন এমটি ছিল, প্রথম এলিমেন্ট যাচ্ছে, কিউটা আমাদের এমটি ছিল, প্রথম এলিমেন্ট যাচ্ছে, তার সে আর যদি ওরকম কেস হয়, তখন অবশ্যই ফ্রন্ট হতে হবে তাকে -1। আর সেই তারপরে যদি ফন্ট আমাদের -1 হয়, তখন ফন্টকে আমি শিফট করছি ফন্ট প্লাস প্লাসে, ঠিক আছে? আর রেয়ার প্লাস প্লাস তো অলওয়েজ হবে, বোঝা গেছে? আশা করি তোমাদের এই এনকিউটা টোটালি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকে আমি ডিকিউ নিয়ে কোনো কিছুই এক্সপ্লেন করিনি, আপনাদের দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে। নেক্সট ভিডিওতে আমি ডিকিউ এর ফুল এক্সপ্লেনেশন নিয়ে আসবো উইথ অ্যালগোরিদম, ঠিক আছে? আর যাদের তোমাদের সি প্রোগ্রামিং এর কোড চাইছো, তোমরা কমেন্ট করো, আমি তোমাদের জন্য সি প্রোগ্রামিং এর ডিটেল এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসবো। ওকে, তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, ভালো থাকবে, থ্যাংক ইউ।